17 বছর ভোটটা থাকার কারণে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের এমপি মন্ত্রী, তাদের কাছে জনগণের বিন্দুমাত্র কোনো মূল্য ছিল না। আমরা জনগণের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য, সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছি। আল্লাহ পাকের অশেষ রহমতে সেই সংগ্রাম আমরা সফল হয়েছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশকে, আগামী দিনে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে। 17 বছর সংগ্রামের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমরা আগামী দিনে কোন দুর্বৃত্তের হাতে হারিয়ে যেতে দিতে পারি না। 17 বছর সংগ্রাম করে যত জীবনের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আগামী দিনে কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারীদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। যে কারণে আমরা এই নির্বাচনকে সামনে এগোনোর চেষ্টা করছি। আমাদের দাবি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি সরকার নিচ্ছেন, কিন্তু যখন নির্বাচনের প্রস্তুতি সরকার নিচ্ছেন, সেই মুহূর্তে আমরা দেখছি নির্বাচনকে বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারত বসে লুটের টাকা দিয়ে আরামায়েশে খাচ্ছেন, আর বাংলাদেশে একটি অশান্তি তৈরি করে বাংলাদেশের পরিবেশকে বিনষ্ট করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থেকে লুটপাটের টাকা দিয়ে আরামায়েশে খাচ্ছেন, আর বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশের বন্ধ করার চেষ্টা করছেন। একই সাথে দুইটি রাজনৈতিক দল, যাদের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই, যাদের এই নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, তারা সেই ষড়যন্ত্রদের সাথে একই সুরে কথা বলে নির্বাচনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।